আজ জাতীয় মুক্তি কাউন্সিলের প্রথম জাতীয় সম্মেলনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ, দুনিয়াব্যাপী মুক্তি সংগ্রামে অগ্রসর ভূমিকা পালনকারী শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ সকলের প্রতি সংগ্রামের শুভেচ্ছা এবং লাল সালাম জানাই। বন্ধুগণ, আজ জাতীয় মুক্তি কাউন্সিলের যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন জাতীয় মুক্তি কাউন্সিল 18 দফা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত যে মঞ্চ, এই মঞ্চের আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য, আমাদের কার্যক্রম, আমাদের সকল কিছুই যারা শুনছেন তারা অবগত আছে। যে বিষয়টি আমরা দেখছি যে বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে এর পরবর্তীতে যে শাসক শ্রেণী এখানে ক্ষমতায় এসেছে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে যত নির্বাচন এবং কয়েকটি গণ অভ্যুত্থানের ঘটনা এখানে ঘটেছে, যদি আমরা বিশ্লেষণ করি দেখব যে নির্বাচনগুলোর মাধ্যমে এখানে জনগণের কোনো মৌলিক পরিবর্তন, মৌলিক অধিকার রক্ষা এখানে ঘটেনি। যে কয়েকটি গণ অভ্যুত্থান একের পর এখানে ঘটে গিয়েছে, আপনারা দেখবেন সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই বাংলাদেশে জনগণের যতটুকু মৌলিক স্বার্থ কিংবা অধিকার রক্ষার আলাপ উঠেছে, গণ অভ্যুত্থানের পরে পরে এইগুলো সংগঠিত হয়েছে বা আলাপগুলো উঠেছে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশের জনগণের এই জমিনে রাজনীতির যে বিকাশের যে ধারা, সেই ধারাকে বিশ্লেষণ করলে আমরা দেখব যে এখানে গণ অভ্যুত্থানের রাজনীতি একমাত্র এখানে সার্বিক মুক্তির একটি মাত্র উপায় এবং পথ। বন্ধুগণ, আজ বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান আমরা গত 19 মাস আগে আমরা এখানে সংগঠিত করেছি। আপনারা দেখলেন যে শাসক শ্রেণী এমন এক সংকটের মধ্যে পড়ে গিয়েছে যে তারা নিজেদের যে নির্বাচন করার মতো যে অবস্থা, যে শাসন কাঠামো টিকিয়ে রাখার যে অবস্থা, সেটি তারা করতে পারছে না, তারা পারছিল না। এই যে একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন ক্ষমতার মাধ্যমে যে রেজিম এখানে দীর্ঘদিন ধরে এখানে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে চালু রেখেছিল, এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্যও, এই রেজিমকে এখান থেকে বিতাড়িত করার জন্যও এখানে এই শাসক শ্রেণীর অংশগুলোকে, শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোকেই কিন্তু এই গণ অভ্যুত্থানকে আঁকড়ে ধরে তাদেরকে এখানে রাজনীতি করতে হয়েছে। এবং আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তারা সকলে একত্রিত হয়ে কিন্তু এই রেজিমের বিরুদ্ধে তারা এখানে উৎখাতের যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা এখানে এসেছে। এ থেকে বোঝা যায় যে শাসক শ্রেণীর নিজেদের মধ্যে যে সংকট, সেই সংকট দূর করার মতো কোনো বাস্তবতা তাদের রাজনীতি এই অঞ্চলে এখনো পর্যন্ত এই কাজ কেউ করতে পারছে না। শুধুমাত্র একমাত্র জনগণের যে শক্তি, জনগণের যে কার্যক্রম, জনগণের যে কর্মসূচি, তার মাধ্যমে এইখানে কোনো পরিবর্তন যদি সম্ভব, সেটি তার মাধ্যমে এইখানে করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের কথা এখানে বারে বারে বলছি যে আমাদের যে 18 দফার যে কর্মসূচি, জাতীয় মুক্তি কাউন্সিলের মঞ্চে যে সংগঠনগুলো রয়েছেন কিংবা আরো সংগঠন এখানে যুক্ত হবেন, দেশ জোড়া যত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থের প্রতিনিধিত্বকারী দল, সংগঠন, গ্রুপ এখানে যুক্ত হবেন। তারা 18 দফার ভিত্তিতে নিজেদের সংগ্রাম পরিচালনা করবেন একটি গণ অভ্যুত্থানের লক্ষ্যে এবং এখানে গণ অভ্যুত্থানের রাজনীতিকে বিকাশের লক্ষ্যে। বন্ধুগণ, আজকের দিনে বলতে চাই, এখানে যারা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কর্মী, সমর্থক, নেতৃত্ব যারা এসেছেন, আপনারা জানেন আমরা যে সংগ্রামের দৃঢ় প্রতিজ্ঞার সাথে এখানে লড়ে যাচ্ছি, সেটি হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা। আমাদের লক্ষ্য এখানে সমাজতন্ত্রের রাজনীতিকে এখানে বিকশিত করা এবং সমাজতন্ত্র, আমাদের আদর্শ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে কি আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই আশু কর্মসূচি হিসেবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান, রাজনৈতিক যে গণ অভ্যুত্থান, সেই রাজনৈতিক গণ অভ্যুত্থান সংগঠিত করার মাধ্যমে এই 18 দফার 18টি পয়েন্ট যে দফা, সেই কর্মসূচিকে আমরা এখানে বাস্তবায়নের মাধ্যমে জনগণের সার্বিক মুক্তি এবং জনগণের সরকার, সংবিধান এবং রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা এখানে করতে পারবো। এই যে 18 দফার যে আন্দোলন, 18 দফার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আপনারা এগিয়ে নেবেন। বন্ধুগণ, আপনারা দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থান আমরা রিসেন্টলি আমরা এখানে সংগঠিত করেছি বাংলাদেশে। এই জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারের মাধ্যমে আমরা যুক্ত হয়ে এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করেছিলাম। আপনারা দেখবেন যে
ছাত্ররা তাদের অধিকার ভিত্তিক দাবি দেওয়া, ছাত্রদের যে সংকট এবং তাদের যে কর্মসংস্থানের যে প্রশ্ন, সেই প্রশ্নের মীমাংসা তারা করতে পারছিল না এই ফ্যাসিস্ট রেজিমের মধ্যে। এমনকি আমরা দেখি যে ছাত্রদের ছোটখাটো দাবি দেওয়া কিংবা তাদের অধিকারের যদি সমাধান করতে হয়, সেই সমাধান এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, এই সংবিধানের মধ্যে এখানে করা সম্ভব হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের এখানে ছাত্রলীগের যে দৌরাত্ম ছিল, তার বিরুদ্ধে ছাত্ররা এখানে সংগ্রাম করতে পারছিল না। আমরা যে উদ্দেশ্যে এখানে এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে স্পেস পাওয়ার জন্য, জনগণের রাজনীতি করার যে স্বাধীনতা, জনগণের সংগঠন করার যে স্বাধীনতা এখানে কায়েম করার জন্য আমরা একই লক্ষ্যে এখানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আজকের দিনে আমরা বলতে চাই যে আমরা একদিক থেকে আমরা এখানে সফল, যে জনগণের রাজনীতি করার সুযোগ এবং সামনের দিনে যে আসবে সেই যে সুযোগ এখানে এসেছে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এবং সারা বাংলাদেশে ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সমাজের মধ্যে সঠিক যে রাজনীতি, এখানে সমাজ পরিবর্তনের যে রাজনীতি, জনগণের সার্বিক মুক্তির যে রাজনীতি, সেই রাজনীতিকে এখানে বিকশিত করতে হবে। নিজেদের জ্ঞানকে, নিজেদের ধ্যানকে আরো শামিত করতে হবে। আগামী দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে গণ অভ্যুত্থানের রাজনীতিতে এখানে দলে দলে যুক্ত হতে হবে, এই আহ্বান জানাই বন্ধুগণ। এবং বলতে চাই যে এখানে দীর্ঘদিন ধরে আমাদের অর্থনীতির যে অবস্থা এখানে হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা শেষে তাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের কোনো প্রক্রিয়া এখানে দীর্ঘদিন ধরে গড়ে তোলা হয়নি। এবং পরিকল্পিতভাবে এইখানে শিক্ষার্থীদের, ব্যাপক শিক্ষার্থীকে এখানে এক ধরনের অস্থিতিশীল এক মানসিক অবস্থার মধ্যে তাদেরকে এখানে ফেলে দেওয়া হয়েছে। এখানে শিক্ষার কোনো শৃঙ্খলা নাই, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ভাবে তারা বৈষম্যের শিকার হচ্ছে এবং তার পরবর্তীতে শিক্ষা শেষে যে তাদের যে কাজের যে ব্যবস্থা, সেই কাজের ব্যবস্থা এখানে নাই। এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই, এখানে কর্মসংস্থানের কোনো ক্ষেত্র, সেই ধরনের বৃহৎ কোনো উদ্যোগ এখানে নেওয়া হয় নাই। সুতরাং আগামী দিনে যে সুযোগ আমাদের সামনে এসেছে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে এবং নিজেদেরকে আরো দৃঢ়ভাবে এই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে আমাদেরকে সংগ্রাম জারি রাখতে হবে যে আমরা 18 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে রাজনৈতিক শ্রমিক শ্রেণীর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে সংগঠিত করার কাজ করব। এবং ছাত্রদেরকে আহ্বান জানাই, সহযোগী শক্তি হিসেবে এই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কাতারে তাদের এই সংগ্রামকে ঠেলে এখানে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এই আহ্বান জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের আজকের প্রথম যে জাতীয় সম্মেলন, এই সম্মেলনের সফলতা কামনা করে সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কমরেড মিঠু সরকারকে। বন্ধুগণ,